নমস্কার, আমরা আছি আজকে ব্রিগেড ময়দানে। আমরা জানি আগামী 7 তারিখ অর্থাৎ কালকে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, 6 তারিখ আজকে প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। আমরা জানি লড়াইয়ের মিছিলে মিটিংয়ে একজন অত্যন্ত পরিচিত প্রিয় মুখ আমাদের কমরেড রবি দাস। আসুন তার কথা শুনে, রবিদার কথা শুনে আমাদের আজকের প্রস্তুতি শুরু করি। নমস্কার কমরেড, আজকে 6 তারিখ, কালকে আমাদের যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। তো আপনি কবে থেকে এখানে আসছেন? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে স্টেজ নির্মাণের কাজ চলছে, এখানে অপূর্ব সুন্দর লাগছে, ডিওয়াইএফআইয়ের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ময়দানটাকে। এই শীতের মধ্যে আপনি এখানে এসছেন, কোথায় থাকছেন কমরেড? আমি এই সামনেই থাকছি। দেখো, এই ডিআইএফের কাছে শীত, কোনো বর্ষা, বৃষ্টি এটা বলতে কিছু নেই। আমি যদি কিছুদিন আগে দেখেছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেছিলাম, আমার প্রতি যা তাণ্ডব হয়েছে সেটা তোমাদের মতো মানুষ হলে সেই রাত্রেবেলা খুনো হয়ে যেত। নয়াডি বারাসাতে তার 2 চাকার হাওয়া ছেড়ে দিয়েছে, টেবিলটা ভেঙে দিয়েছিল, তা সত্ত্বেও এসেছি আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে। ওনার ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, যতক্ষণে কথা না বলেছি আমি কিচ্ছু মুখেও দিইনি। এই অদ্ভুত মনের জোর আপনি মানে কোথা থেকে পান? মানে এই শক্তিটা কোথা থেকে আসে আপনার? এই দেখো, বামপন্থী শক্তি বামপন্থীর কাছেই আসে, কিন্তু এই তৃণমূল বিজেপির মতো না যে এই বড় নেতৃত্বকে একটা বাজে কথা বলে দেবো, রাজ্য নেতৃত্বকে একটা বাজে কথা বলতে পারবো, সেটা কখনো না। এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। একেবারে। এখানে এই যে রয়েছেন, আপনার বাড়ি কোথায়? আপনি কত দূর থেকে? শহর। আমি বাড়ি থেকে বেরিয়েছি 1 তারিখ, তারপরে মীনাক্ষীদির একটা সভা ছিল ওই তোমার আগরপাড়াতে, ওখান থেকে সভা, ওখান থেকে শেষ করে তারপরে আমি এখানে এসেছি 4 তারিখে। আচ্ছা, এখান থেকে এরপরে ফিরবেন কবে? আবার বাড়ি ফিরবেন? আমি ফিরতে তো আবার পরশু দিন ফিরবো। কালকে অনেকটা চাপ হয়ে যাবে, তো ওই জন্য কালকে আর ফিরবো না। অনেক ধন্যবাদ কমরেড আপনাকে। আপনার এই যে মনের জোর, সেটাই আমাদের মানে সম্বল হয়ে থাকবে। আমার মনের জোর সব থেকে বড় কথা, এই চোর মুক্ত রাজ্যকে বাঁচানোর জন্য বামপন্থীদের দরকার, চোর মুক্ত ভারতকে বাঁচানোর জন্য বামপন্থীদের দরকার। আমার আর কিচ্ছু চাই না। যদি ওই একমাত্র মোদিকে হেলাতে পারবে, মমতাকে হেলাতে পারবে এই কৃষক, আর এই বামপন্থীরা কিন্তু হেলাতে পারবে, আর কেউ পারবে না। যেখানে আমরা আজকে এইখানে আমাদের অনুষ্ঠান কালকে রয়েছে, তার থেকে জাস্ট কিছুটা দূরেই আমরা জানি যে দীর্ঘদিন ধরে হবু শিক্ষকরা আন্দোলনে বসে রয়েছেন। তাদের প্রতি আপনার কোনো কথা যদি বলার থাকে? তাদের প্রতি তো আমি প্রায় এর আগে যখন মিছিল মিটিংয়ে যেতাম, ওনাদের সাথে আগে দেখা করতাম। আমি তো তাদের প্রতি তো সমবেদনা জানাই। কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে ওনাদের বেলায় বলছেন আমার টাকা নেই, আর দুর্গাপুজোর 60,000-এর জায়গায় 70,000 দিয়ে দিচ্ছে, সেই বেলায় টাকা হচ্ছে, তাহলে ক্লাবকে দেওয়ার সময় টাকা হচ্ছে, তাহলে ওদের সময় কেন ওর টাকা হচ্ছে না? অনেক ধন্যবাদ কমরেড আপনাকে। আপনার এই মনের জোর আমাদের মধ্যেও সঞ্চারিত হোক, আপনার অনুপ্রেরণা আমাদের মধ্যে থাকুক। অনেক ধন্যবাদ। অনুপ্রেরণার কথাটা বলবো না, এই অনুপ্রেরণার কথাটা বলতে পারে একমাত্র টিএমসি বলতে পারে। অনুপ্রেরণা না, একটা সাহস কিংবা অন্য কিছু বলো, সেটা আমি মেনে নেব। অনুপ্রেরণার কথাটা বলবো। অনেক ধন্যবাদ কমরেড।